জেনারেটর দ্বারা কানেক্টেড হয়ে গেছি এবং বিদ্যুৎ চলে এসেছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো আমি যেটা বলছিলাম যে মুনাফিকের যে মার্কা, সেই মার্কা আমরা অনেক মুসলমানরা বহন করছে। আমাদের মধ্যে মুনাফিকের অনেক আলামত আছে না নাই? এই আলামত গুলো যদি থাকে তাহলে আর যাই হোক আপনি খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিক দুই প্রকার। এক প্রকারের মুনাফিক হলো যে ইসলাম থেকে একেবারে খারিজ। সেটা কোন মুনাফিক? সেটা হলো ওই মুনাফিক যেই মুনাফিকের ভেতরটা খারাপ আর বাহিরটা ভালো। বাহিরটা ভালো মানে হলো সে মুসলমান সাজে, নামাজও পড়ে, হয়তো মসজিদেও যায়, হয়তো টুপিও লাগায়, হয়তো সে মুসলমানদের সাথে তালও মিলায়, বাট তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই। ইসলামের কোন বিধানকে সে বিশ্বাস করে না, কোনটিকে সে অস্বীকার করে, বা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে, অমুসলিমদেরকে আপন মনে করে, ইসলাম বিদ্বেষীদেরকে সে শেল্ড দেয় এবং প্রিয়জন মনে করে, মুসলমানদেরকে শত্রু মনে করে। এইরকম মানসিকতা যদি অন্তরে লালন করে তাহলে তার ভেতরে আছে কুফরি, আর উপর দিয়ে সে মুসলমানের যে ভান করছে সেটা হলো তার বাহ্যিক রূপ। এটাকে বলা হয় বড় মুনাফিক। আর এই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মুনাফিকরা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল তলে তাদের অবস্থান হবে। এ হলো বড় মুনাফিক। আর ছোট মুনাফিকি যেটা, সেই ছোট মুনাফিকি আমাদের সবার মধ্যে আল্লাহ মাফ করুক কম বেশি আছে। এই মুনাফিকি চরিত্রগুলো দূর করতে পেরে একজন মুসলমান যদি মুসলমানের যে বৈশিষ্ট্য, মুত্তাকির যে বৈশিষ্ট্য, সেগুলো যদি ধারণ করতে পারেন, তিনি হবেন সফল ইমানদার, তিনি হবেন সার্থক ইমানদার, আর তিনি হবেন এই কোরআন বর্ণিত আদর্শ মুসলিম। অতএব মুনাফিকের যে তিনটি মার্কার কথা আমরা শুনলাম, এই মার্কাগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় ছোট মুনাফিক, যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয় না, বেঈমান হয় না, কাফের হয় না, কিন্তু মুনাফিকের মার্কা বহন করার কারণে সে ফাসিক, সে অপরাধী, সে পাপিষ্ঠ, সে গুনাহগার, সে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। এইরকম ছোট মুনাফিকের যে চরিত্র, সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আমরা অনেকেই হয়তো সবগুলো বহন করছি, অনেকে হয়তো দুই একটা মার্কা বহন করছি, অনেকে হয়তো দুই একটা আলামতকে কম বা বেশি বহন করে চলেছি। অতএব যদি কথায় কথায় মিথ্যা কথা বলার স্বভাব কারোর মধ্যে থাকে তাহলে তিনি সাবধান হতে হবে যে মুনাফিকের একটা বড় মার্কাই হলো মিথ্যা কথা বলা। ইদা হাদাসা কাযাব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। এজন্য ইমানদার আর যাই হোক মিথ্যা বলতে পারে। ইমানদার সে লোভে পড়ে, শয়তান দ্বারা প্ররোচিত হয়ে, নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, পরবর্তীতে তার অনুশোচনা হয়েছে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এটা হতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে একজন ইমানদার, একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে। অতএব যাদের মধ্যে মিথ্যার এই বদ স্বভাব আছে তারা তাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, যদি কোরআন বর্ণিত মুসলমানের কাতারে নিজেকে দাঁড় করাতে হয়। একইভাবে আমানতের খেয়ানত করা যাবে না, যেটা একটু আগে বলছিলাম। আমাদের কাছে অনেক কিছুই আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা একটা আমানত। এই জীবনকে কিভাবে ব্যয় করব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। আমি যদি সেটাকে নষ্ট করি, অপাত্রে ব্যয় করি, অজায়গায় ব্যয় করি এবং আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করি, তাহলে আল্লাহর দেয়া আমানত, এই বডি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমি খেয়ানত করলাম এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক একইভাবে আমার কাছে কেউ কোনো কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, ইযা হাদাসা আর-রাজুলু ফালতাফাতা, আপনার কাছে কেউ কোনো কথা বলেছে, কথাটা একান্ত ব্যক্তিগত, গোপনীয়, যে ভদ্রলোক কথাটা বলেছেন তিনি চান না এটা অন্য কারোর কাছে আপনি শেয়ার করেন বা অন্যরা জানুক, সেটা সে চায় না, তার ব্যক্তিগত বিষয়। তিনি বলার পর সেখান থেকে যখন সরে যাবেন, সাথে সাথে এই কথাটা আপনার কাছে আমানত, এই কথাটা আপনার কাছে আমানত। আপনি যদি অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করে দেন, আরেকজনের কাছে এটা লাগাই দেন, আরেকজনের কাছে এটা বলে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করলেন। আর এই আমানতের খেয়ানতের চরিত্রটা যদি কারোর মধ্যে ব্যাপক হারে থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। ঠিক একইভাবে মুনাফিকের আরেকটা বড় মার্কা এবং আলামত হলো ওয়াইদা খাসামা ফাজার, যখন সে মানুষের সাথে কোনো কারণে বিতণ্ডায় লিপ্ত হয়। হতে পারে দুনিয়াতে একসাথে চলতে গেলে আপনি কোথাও কাজ করেন সহকর্মীর সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, এমনকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে, ভাই ভাই নিজেদের মধ্যে কোনো কারণে বিতণ্ডা হতে পারে, ঝগড়া বিবাদের পরিবেশ হতে পারে, বিতর্ক বর্ষা হতে পারে, তর্কাতর্কি হতে পারে। কিন্তু মুসলমান কখনো এই সমস্ত পরিস্থিতিতে মুখ খারাপ করবে না। কিন্তু আমাদের মধ্যে কথায় কথায় একটু ঝগড়া হলেই, একটু রাগ উঠলেই,
একটু যদি কোনো কারণে মাথা গরম হয়, একটু কোনো কারণে বিতর্ক হয়, সাথে সাথে যা তা মুখ দিয়ে বলার মতো প্রবণতা রোগ আছে না নেই? অনেক মানুষ আছেন নামাজ কালাম পড়েন, মাথায় টুপি আছে, হয়তো মুখে দাঁড়িয়েও আছে, হয়তো অন্যান্য অনেক ভালো গুণও তার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। যেগুলো ভালো আছে সেগুলোর জন্য তিনি আল্লাহর প্রশংসা পাবেন, আল্লাহর কাছে বিনিময় পাবেন। কিন্তু এই ভদ্রলোক হয়তো তার পরিবারে, তার একান্ত অধীনস্থদের কাছে, তার একান্ত যারা কাছের মানুষ, তাদের সাথে যখন কোনো বিষয়ে রাগ করার মতো পরিবেশ হয়, তখন তিনি মুখ খারাপ করেন, গালমন্দ করেন, অন্যায় করেন, জুলুম করেন এবং পাপের কাজ করেন। ঝগড়াঝাটি হলে কোন রকম মুখ খারাপ করা, অশ্লীল কোনো কটুবাক্য উচ্চারণ করা, খারাপ কোনো কথা বলা, যে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়া অথবা ঝগড়াঝাটি হলে সেটাকে মারামারির দিকে নিয়ে যাওয়া, এই চরিত্রটা মুনাফিকের চরিত্র। এই চরিত্র মুসলমানের মধ্যে থাকতে পারে? অতএব আমাদের মধ্যে যদি এই চরিত্রটা থাকে, তাহলে কোরআন যে মুসলমানের কথা বলেছে, শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কোনো বর্ণনা, এই কিতাবের কোনো নির্দেশ, কোনো নিষেধ, কোনো দৃষ্টান্ত, কোনো শিক্ষা, কোনো ইতিহাস, এর কোনো বিষয় সম্পর্কে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। এটা সন্দেহের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে নিয়েছেন, পৃথিবীতে যত বড় লেখক হোক, যত বড় গবেষক হোক, যত বড় শিক্ষিত হোক, তার লেখা বইয়ের শুরুতে তিনি নিজের দীনতা, নিজের হীনতার কথা, নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে জানান যে আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার এই লেখনীতে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন, সেটা পরবর্তী এডিশনে আমরা সংশোধন করে নিব। বারবার প্রুফ দেখার পরেও, বারবার সেটার এডিশন চেঞ্জ করার পরেও, বারবার নতুন সংস্করণ প্রকাশ করার পরেও যত বড় লেখক আর গবেষক হোক না কেন, তার বইয়ে ভুল থাকার আশঙ্কা থাকে। সেজন্য সেই কথা তিনি ভূমিকাতে বা শুরুতে জানিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম সম্পর্কে শুরুতে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবে কোনো বিষয়ে, কোনো তথ্যের ব্যাপারে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। ভুল তো দূরের কথা, এটা নিয়ে সন্দেহ করারই কোনো সুযোগ নেই। সেই কিতাবে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব পথ দেখাবে। কাকে পথ দেখাবে? ওই ব্যক্তিদেরকে পথ দেখাবে যারা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে একটি বিশেষ চেতনা আছে। চেতনাটা কি? চেতনাটা হলো তার অন্তরে আল্লাহর ভয়ে সে হারাম কাজ থেকে বেঁচে থাকে। কোনো হারাম কাজ করার সুযোগ আসে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, সেজন্য সে সেটা করে না। এই যে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বেঁচে থাকার চেতনা, এই চেতনা তার অন্তরে আছে। ফরজ কাজ আল্লাহ নির্দেশ করেছেন, এটা করতে গিয়ে তার কোনো ক্ষতি হবে, সে আর্থিকভাবে লুজার হবে, অন্য কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন, সেজন্য সে তার জীবন গেলেও সে ফরজ কাজ ছাড়ে না। এই যে চেতনা, যেই চেতনা তাকে পরিচালিত করে আল্লাহর নির্দেশের পথে, বিরত রাখে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে, এই চেতনার নাম হলো তাকওয়া। আর এই চেতনা যার অন্তরে আছে তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলেছে এই কোরআন থেকে গাইড নিতে পারবে, পথনির্দেশ গ্রহণ করতে পারবে, এই কোরআন আলোকিত করবে ওই ব্যক্তির জীবনকে যে ব্যক্তি মুত্তাকি। আর মুত্তাকির বৈশিষ্ট্য কি? এই মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে গোটা কোরআন জুড়ে প্রায় 40টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই আয়াতগুলোতে যেগুলো আজ আমরা পেশ করছি সূরা বাকারার একেবারে শুরুতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আজ এমন একটা পৃথিবীতে আমরা বাস করছি, যখন মানুষ লজিকের পেছনে দৌড়াচ্ছে, যখন মানুষ যুক্তি এবং বুদ্ধির পিছনে, যুক্তি এবং তর্কের পেছনে দৌড়াচ্ছে। তার বুদ্ধিতে যদি কোনো কিছু কুলায় সে সেটা গ্রহণ করে, আর যদি বুদ্ধিতে না কুলায় সে সেটা বর্জন করে। এমনকি মহান রব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধ গ্রহণ করার ক্ষেত্রে পর্যন্ত এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের বিবেক বুদ্ধির যে মাপকাঠি আছে, মানদণ্ড আছে, সেই প্যারামিটার দিয়ে মাপে। তার যুক্তি বুদ্ধিতে কুলাইলে সে মনে করে এটা ঠিক, আর যদি আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ, এটা যদি তার যুক্তি বুদ্ধিতে না কুলায়, তাহলে সে সেটাকে অস্বীকার করে। আছে না নাই? মোহতারাম হাজরিন, যে ব্যক্তি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি মহান সৃষ্টিকর্তা, আমরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তার সমস্ত আদেশ এবং নিষেধের
রহস্যকে নিজের যুক্তি বুদ্ধি দিয়ে আবিষ্কার করে ফেলতে চায়, রপ্ত করে ফেলতে চায়, সে রব্বুল আলামিনকে চিনতে ভুল করেছে। রব্বুল আলামিন তো অসীম, যার নিয়ামতে, যার কুদরতে, যার হিকমতে, যার প্রজ্ঞার, যার রহস্যের কোন কুল কিনারা মানুষ সারা জীবন গবেষণা করেও বের করতে পারবে। একজন বড় ব্যক্তি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক, অনেক গুরুত্বপূর্ণ গবেষণা, অনেক গুরুত্বপূর্ণ রহস্যময় আদেশ নিষেধ এবং কর্মকাণ্ড, এটাকে সাধারণ মানুষ সব সময় আবিষ্কার করে কুল কিনারা করতে পারে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ যদি মানুষ বুঝে যায়, তাহলে সে তো নিজেকে কেমন যেন আল্লাহর সমকক্ষ দাবি করলো। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যেই মহান সৃষ্টিকর্তাকে আপনি রপ্ত করে ফেলেছেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আয়ত্ত করে ফেলেছেন, তার সবকিছু আপনি বুঝে ফেলেছেন, তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনার আমার মতো সাধারণ সৃষ্টি। আল্লাহর সমস্ত নিষেধের, সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা এবং রহস্য এটা আবিষ্কার করে কুল কেনারা করতে পারবো না, শেষ করতে পারবো না। তিনিই তো মহান আল্লাহ। অতএব যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেন, যারা মনে প্রাণে এই বিশ্বাস ধারণ করেন, লালন করেন যে এই কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সেটাই মানব জাতির জন্য কল্যাণকর, সেটাই মানব জাতির জন্য উপকারী। এই ট্র্যাক থেকে যদি মানুষ সরে যায়, তাহলে মানুষ বাহ্যিকভাবে অনেক উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে, কিন্তু তার জীবন থমকে যেতে বাধ্য। একটা সময় সে ধ্বংসের দ্বার প্রান্তে যেতে বাধ্য, তার জীবনে ব্যর্থতা আসতে বাধ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ট্র্যাক থেকে সে সরে গেছে। মোহতারাম হাজরিন, কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত কঠিন হবে। দাজ্জাল যত তার আবির্ভাবের সময় যত কাছাবে, তত ঈমান রক্ষা করা অনেক জটিল হবে, কঠিন হবে। মুসলমানের সন্তান তলে তলে সে নাস্তিক্যবাদ লালন করবে, সংশয়বাদ তার মধ্যে প্রবেশ করবে। এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, অথচ বিকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় সে ঈমানদার থাকবে, রাত যেতে না যেতে সে বেঈমান হয়ে যাবে। কচুর পাতার পানির মতো ঈমান ঠুনকো হয়ে যাবে। এরকম জটিল এবং কঠিন সময় অনেকটা আমরা পার করছি, অনেকটা হয়তো আমাদের সামনে আছে। অতএব এই জায়গাতে যদি আমাদের ঈমানকে অটল রাখতে চাই, তাহলে মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নাই। মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলো কথা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন, সেই সবগুলো আমরা আজ বলতে পারবো না। পাঁচটি বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ এখানে উল্লেখ করেছেন, তার প্রথমটি হলো গায়েবের প্রতি ঈমান আনা। আমরা জান্নাত জাহান্নাম দেখি না, তারপর আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে আমরা নিশ্চিত যে এই মহাবিশ্ব কোন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি কাকতালীয় ভাবে সৃষ্টি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সাক্ষী তার এই সমস্ত সৃষ্টি আছে, এগুলো সাক্ষ্য দিয়ে যাচ্ছে। একজন ঈমানদার এই গায়েব এবং অদৃশ্যের জগৎ সম্পর্কে বিশ্বাস করবে। এই বিশ্বাসকে কিছু মানুষ সেটাকে নিয়ে ট্রল করবে, কিছু মানুষ সেটাকে নিয়ে তামাশা করবে, কিছু মানুষ বলবে যে এরা বিশ্বাস করছে কোনো লজিক ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো বুদ্ধি ছাড়া। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে বিচক্ষণতা দিয়েছেন, সেটা যুক্তি পূজারী যারা লজিক পূজারী তাদের চাইতে অনেক ঊর্ধ্বে। তার কারণ হলো, যে ব্যক্তি যুক্তির অনুসরণ করে, শুধুমাত্র বুদ্ধির উপরে সে সীমাবদ্ধ থাকে, তার যুক্তি এবং বুদ্ধি এটা কি সীমিত না অসীম? মানুষের যুক্তি এবং বুদ্ধি এটা কি সীমিত না অসীম? অতএব সে এক লিমিটেড একটা শক্তির, একটা নলেজের, একটা বিশেষ উপকরণের উপর নির্ভর করছে। আর যারা ঈমানদার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সংবাদ, নবী রাসূলদের মাধ্যমে যেটা ভেরিফাইড হয়ে আমাদের কাছে এসেছে, নিশ্চিতভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী হিসেবে জানি, এটার উপরে বিশ্বাস করার ফলে আমাদের যুক্তি বুদ্ধি যেটা কুলায় সেটা তো বিশ্বাস করি, যেটা আমাদের যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে সেগুলোকে আমরা বিশ্বাস করি। অতএব একজন ঈমানদারের চাইতে স্মার্ট, একজন ঈমানদারের চাইতে ব্যাপকভাবে বিশ্বাসী বিচক্ষণ মানুষ কখনো একজন বেঈমান বা যার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই সে হতে পারে না। অতএব মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু দাবি করে আমার ঈমান আছে। আছে না নাই? এই লোকটার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির নাম হলো আতর আলী, কিন্তু গা থেকে শুধু গন্ধই বের হতে থাকে।
শরীরে দুর্গন্ধ ছাড়া কিছু নেই, কিন্তু নাম দিয়েছেন আতর আলী। অতএব এই নামের কারণে সে কখনো প্রকৃত পক্ষে আতর আলী হতে পারে। ঠিক একইভাবে আপনি নাম ধারণ করেছেন মুসলমানের, জন্ম হয়েছে আপনার মুসলমানের ঘরে, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কারণে বেঁচে গেছেন, অন্যথা অন্য ইমামদের মতে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যে তরক করে অনেক ইমামের মতে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর অনেক ইমামের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, নামাজ পড়ছে না কিন্তু সে লজ্জিত, নিজেকে নিজে শাসন করছে, ভৎসনা করছে এবং নামাজ পড়াটা আবশ্যক এটা সে বিশ্বাস করে, এই ব্যক্তিকে তারা বলেছেন যে ইসলাম থেকে খারিজ না, তবে নামাজ ত্যাগের এই কাজটা কুফরি, এটা হলো আল্লাহ দ্রোহিতার শামিল। একজন মুসলমান কখনো নামাজ ত্যাগ করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ঠান্ডা মাথায়, সে খেলা দেখছে, সে কাজ করছে, সে ঘুমিয়ে থাকছে, সে আড্ডাবাজি করছে, কোন একটা কাজে লিপ্ত আছে, সে অবলীলায় নামাজ ছেড়ে দিচ্ছে, যখন খুশি তখন পড়ছে, যখন খুশি সে পড়ছে না, এই ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ, কোনো হিস্সা, কোনো ভাগ, তার কোনো ইসলামে নাম গন্ধ কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অমুসলিমদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ফাইন আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, যদি যাকাত ফরজ হয়ে থাকে তারপর যদি যাকাত দেয়, তারপরে এই লোকগুলো তোমাদের ধর্মের ভাই অর্থাৎ মুসলমান ভাই। তার মানে যে ব্যক্তি ইচ্ছাকৃত অবলীলা ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে, সে নিজেকে ইমানদার বা মুসলমান দাবি করা নৈতিক অধিকার সে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, মুসলমানদের সাথে অমুসলমানদের যে পার্থক্য, যে পার্টিশন, যে পার্থক্যের দেয়াল এবং প্রাচীর আছে, যেটা দিয়ে আপনাকে অমুসলমান থেকে পার্থক্য করা যাবে, সেটা হলো নামাজ। নামাজ যে মুসলমান ত্যাগ করে, সে ব্যক্তি নিজেকে নামে মুসলমান বলতে পারে, সে ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে গায়েবের প্রতি ঈমান আনার পরেই আল্লাহ তাআলা দ্বিতীয় পয়েন্ট বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, সালাতকে যথাযথভাবে আদায় করতে বলেছেন, সঠিকভাবে আদায় করতে বলেছেন। একদিকে অনেক মানুষ আছে আমাদের সমাজে নামে মুসলমান, নামাজ পড়ে না, আবার অপরদিকে অনেক মুসলমান আছেন নামাজ পড়েন, কিন্তু নামাজটা পড়েন হলো দায় সারা নামাজ। নামাজটা হলো এক রকমের বোঝা, এটা পড়ে কোন রকম আমরা দায় সারতে পারলে বাঁচি। অথচ ভাইরা আমার, সালাতকে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাজাত মা'আর রব, এটা আল্লাহর সাথে কানাঘুষা করার, একান্তে কথা বলার সুবর্ণ সুযোগ। এটা ইমানদারের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের এক বিরাট সুযোগ। রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হওয়ার, সংযুক্ত হওয়ার প্রধান এবং মূল মাধ্যমই হলো নামাজ। আপনি আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত হতে চান, আরশে আজিমের সাথে কানেক্টেড হতে চান, আপনি নামাজে দাঁড়িয়ে যান। মনোযোগের সাথে, খুশু এবং খুজুর সাথে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে এই কোরআন আপনাকে পথ দেখাবে, গাইড করবে। সেজন্য আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যা তাদেরকে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন সেখান থেকে সে ততটুকু খরচ করে। অনেক অঢেল সম্পদ দিতে হবে, তারপর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। বড় লোক না হলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না। বড় লোক হলে তারা টাকা পয়সা দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, এমন কোন কথা না কোরআনে কোথাও আছে না হাদিসে কোথাও আছে। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, প্রতিটা মানুষকে আমি যতটুকু রিজিক দিয়েছি, যাকে যতটুকু দিয়েছি, কাউকে 100 টাকা দিয়েছি, সে 100 টাকা থেকে খুচরা কিছু টাকা বের করবে। কাউকে 1000 টাকা দিয়েছি, সেখান থেকে সে তার সামর্থ্য অনুযায়ী বের করবে। কাউকে লাখ টাকা দিয়েছি, সেখান থেকে সে দিবে। কাউকে কোটি টাকা দিয়েছি, সেখান থেকে সে তার অনুপাতে দিবে। অর্থাৎ যার যতটুকু সাধ্য আছে, আল্লাহ দেখবেন তার সাধ্যের কতটুকু দিয়েছে। হতে পারে এমন যে একজন গরিব মানুষের খুচরা কয়েকটা টাকা একজন কোটিপতি বা ধনাঢ্য মানুষের, ধনী মানুষের লক্ষ লক্ষ টাকা দানের চাইতে আল্লাহর কাছে উত্তম। কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ দেখবেন না, দেখবেন এবিলিটি অনুপাতে সে কতটুকু দিয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি মানুষকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করবে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ কোরআন এবং কোরআনের পূর্বে যত আসমানি কিতাব এসেছে তার সবগুলোকে বিশ্বাস করবে একজন মুসলমান। ইহুদিরা তারা তাদের নবী মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই তাওরাতকে তারা বিশ্বাস করে, কিন্তু তারপরে যেগুলো নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালামের প্রতি আনিত যে আসমানি কিতাব ইনজিলকে তারা বিশ্বাস করে না। আর খ্রিস্টানরা তারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তারা আনে না। আর মুসলমানদের সম্পর্কে আল্লাহ বলেছেন 3 নম্বর পারার শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, মুসলমান বলবে যে আমরা আল্লাহর কোন নবী রাসূলকে বিশ্বাস করি আর কাউকে করি না, কাউকে আল্লাহর রাসূল নয় মনে করছি আর কাউকে আমরা মনে করছি না, এরকম মনে করার কোনো সুযোগ ঈমানদারের নাই। তারা সবার প্রতি বিশ্বাস করবে। এজন্য ঈমানদারের চিন্তার যে ব্রডনেস, তার চিন্তার যে প্রশস্ততা, তার চিন্তার যে ব্যাপকতা, তার মধ্যে যে আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করার টেন্ডেন্সি থাকবে, সে বিষয়ে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা রাসূল, শুধু আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে সেটাই শুধু বিশ্বাস করে না, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যেগুলো নাযিল হয়েছে তার সবগুলোর প্রতি ঈমান আনে, এই লোক হলো মুত্তাকি। আর সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইয়াকিনুন, আর মুত্তাকি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখলাম 3টি পয়েন্ট এমন যেগুলো ঈমানের সাথে সংশ্লিষ্ট, আর 2টি পয়েন্ট এমন যেগুলো আমলের সাথে সংশ্লিষ্ট। ঈমানের সাথে সংশ্লিষ্ট 3টি পয়েন্টের প্রথমটি হলো গায়েবের প্রতি ঈমান আনা। আজকের বাস্তবতা, আজকের বিশ্ব বাস্তবতা, আমাদের সামাজিক প্রেক্ষাপটে গায়েবের প্রতি ঈমান আনার এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ যে 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে তখনকার মানুষের জন্য গায়েবের প্রতি ঈমান আনাটা ততটা চ্যালেঞ্জিং ছিল না। আজকের বাস্তবতা গায়েবের প্রতি ঈমান আনাটা যত চ্যালেঞ্জিং হয়েছে, নানা কারণে মানুষের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখাটা কঠিন এবং জটিল হয়ে যাচ্ছে। ভাইরা আমার, সেজন্য একজন ঈমানদার তার যদি কোনো কিছু বুঝে আসে তবুও সে মানবে, বুঝে না আসলেও সে মানবে, যা সে দেখে তাও বিশ্বাস করবে। কোরআন যদি কোনো বিবরণ দিয়ে থাকে তাহলে বিশ্বাস সে করবে, তার বুঝে না আসলেও, তার চোখে না দেখলেও। এটাকে বলা গায়েবের প্রতি ঈমান। এর পাশাপাশি ঈমানের জন্য আরেকটা পয়েন্ট আল্লাহ বলেছেন, আসমানি সমস্ত কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখবে, সে কোথাও কোনো ব্যবধান করবে না। আর 3 নম্বর পয়েন্ট আল্লাহ বলেছেন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। যদি কোনো নাগরিকের মধ্যে, কোনো মানুষের মধ্যে যদি এই গুণগুলো চলে আসে, কারোর মধ্যে যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, গায়েবের প্রতি বিশ্বাস থাকে, ওই নাগরিক হবে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাগরিক, সে নাগরিক হবে দেশের সবচেয়ে সেরা সম্পদ। তাকে পাহারা দেওয়ার জন্য কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হবে না, তাকে পাহারা দেওয়ার জন্য কোনো প্রশাসনের মাথা খারাপ করতে হবে না, কারণ সে বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে দেখছেন। অতএব সে নিজেকে সবসময় সঠিক পথে পরিচালিত করবে, অন্যায়ের পথে নিবে না, পাপের পথে নিবে না, অপরাধের পথে নিবে না, খারাপ কাজ করবে না, জুলুম করবে না, দুর্নীতি করবে না, কোনো প্রকার অন্যায় অপরাধ করবে না, কারণ সে গায়েবের প্রতি বিশ্বাস করেছে। সে জানে রব্বুল আলামিন তাকে পর্যবেক্ষণ করছেন, তার দেখার বাইরে কোনো কিছুই নেই, তার কাছে তাকে যেতেই হবে, কিয়ামতে তাকে উপস্থিত হতে হবে, তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাসের কারণে, এই চিন্তার কারণে, এই ঈমানের কারণে ওই ব্যক্তি একাকী থাকলেও তাকওয়ার উপরে চলে। এই যে রমজান আসছে, আমরা রোজা রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা বান্দা আমার জন্য রাখে, আমার জন্য রাখে একান্তে, এর পুরস্কারটা আমি নিজে দিব। রোজাটা আল্লাহর জন্য রাখে, নামাজটা কি বান্দার জন্য করে? নামাজও তো আল্লাহর জন্য করে, কিন্তু তারপরে রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, সওমের ব্যাপারে কেন আল্লাহ তাআলা নিজে বললেন যেটা একান্তে বান্দা আমার জন্য রাখে? কারণ সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম রমজান মাস পুরাটা আসলে তাকওয়ার একটা ট্রেনিং সেন্টার, একটা স্কুল। আমাদেরকে শেখায়, কি শেখায়? হারাম থেকে কিভাবে বাঁচতে হবে তার কসরত করতে শেখায়, অনুশীলন করতে শেখায়, ট্রেনিং করে, প্রশিক্ষণ দেয়। কারণ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা যখন রমজান মাসে রোজা রাখি, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় চিটারি বাটপারি করে, প্রতারণা করে, এই লোকটাও রোজা রেখে তার পেটে যদি ক্ষুধা থাকে, হাতের কাছে যদি খাবার থাকে, বদ্ধ রুমে থাকে, কেউ যদি তাকে না দেখে, তারপরও কিন্তু সে খাবার গ্রহণ করে। তার পিপাসা আছে, প্রচন্ড রকমের পিপাসা, হাতের কাছে পানিও আছে, সুপেয় পানি আছে, এবং তার ওই কক্ষে জায়গায় কোনো মানুষও নাই, কেউ তাকে দেখছে না,
চাইলে সে লুকিয়ে লুকিয়ে পান করতে পারে, কিন্তু রোজাদার কখনো ব্যক্তি জীবনে তিনি যত বড় মিথ্যাবাদী হোক, যত বড় প্রতারক হোক, যত খারাপ মানুষ হোক, তিনি রোজা রেখে নিজে একাকী পালিয়ে পালিয়ে পানি খায় কেউ? রোজা রেখে কোনো কিছু খায় কেউ? কেন খায় না? কারণ সে জানে যে বদ্ধ ঘরে আমি আছি, আমার পিপাসা আছে, পানিও হাতের নাগালে আছে, পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করার সুযোগ আছে, তারপরও আমি করছি না, কারণ কেউ না দেখলেও এই রোজাটা যার জন্য রাখছি তিনি ঠিকই দেখছেন। এই যে একটা চেতনা, এটার নাম তাকওয়া। একজন ইমানদার এই চেতনাটা তার গোটা সামগ্রিক জীবনে তিনি বহন করবেন। প্রত্যেকটা অন্যায় কাজ করার আগে তিনি মোবাইলে হারাম কোনো কিছু দেখছেন বা দেখবেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, টেলিভিশনের পর্দায় খারাপ কিছু দেখেছেন, অথবা কোনো একটা অন্যায় করবেন, কোনো একটা খারাপ কাজ করবেন, সাথে সাথে তার মাথায় এই চিন্তা চলে আসবে যে এই কাজটা যে আমি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি তো নিষেধ করেছেন, আমার টাকার দরকারও আছে, চুরি করার সুযোগও আছে, দুর্নীতি করার সুযোগও আছে, আবার